আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন যে যেখানে রয়েছেন। এই যে আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারুদিতে। অনেকটি দূরেই দেখতে পাচ্ছেন লোকনাথ ব্রহ্মচারীর সমাধিস্তম্ভর বিল্ডিংটি সমাধিস্তম্ভটি আমি এর আগে এসে যতটুকু জানি তাতে এইটি তো ভিতরে যাচ্ছি। এখন সন্ধ্যা 7টা বাজার 8 মিনিট বাকি। আজ 3 জুলাই 2025। মাগরিবের আজান দিচ্ছে। আসলে আমার আস্তে আস্তে লেট হয়ে যাওয়ার কারণে বিষয়টি এরকম হয়েছে। আর আমার ব্যবসায়িক একটি লেনদেন রয়েছে। মানুষ টাকা পয়সা নিয়ে ব্যবসার কথা বলে মানুষ যে একেবারে চরম এলোমেলো হয়ে গিয়েছে, সেটি একেবারে এসেছি বেশ কিছুক্ষণ আগেই এই বারুদির গেটে। কিন্তু সেই লোকের সাথে কথা বলতে বলতে আসলে এই দেরিটি হয়ে গেল। আচ্ছা, ওনার সমাধি এইটা না? ওনাকে তো মাটি দেওয়া হয়েছিল না? ওনাকে মাটি দেওয়া হয়েছিল না? কোনটা? ওইটা না? আচ্ছা, সমাধি মন্দির তো এই যে দেখা যাচ্ছে। উনি একজন বললেন যে এটার ভিতরে আর উপরে তার মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরের অংশ। এখানে একটি কৃত্রিম জলাধার পুকুরের মতো রয়েছে। এখানে বাৎসরিক একটি উৎসব হয়ে থাকে। আর ওই যে ওগুলো অতিথিশালা। দেশ বিদেশ থেকে অসংখ্য কবুতরের আশ্রয় দেখতে পাচ্ছি। আমি এর আগে এসে অবশ্যই এটা দেখিনি। অথবা কোথাও থেকে থাকলেও ওইভাবে খেয়াল করিনি, তবে এভাবে ব্যাপকভাবে ছিল না। আচ্ছা, আপনি কি এখানকার? এখানে এগুলো অতিথিশালা। আচ্ছা, আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এই জায়গায়?
এখানে থাকেন? আচ্ছা, এই কবুতর তো আগে ছিল না মনে হয়। আমি আগেও এসেছি কিন্তু ওইভাবে চোখে পড়ে নাই, মানে ব্যাপকভাবে ছিল না মনে হয়। আগে একটু ছোট ছিল, এখন বড় ছিল। মানে ছোট আয়োজনের ছিল না পাশে। এগুলা কি মানে পোষা নাকি ওই যে জালালি কবুতর টাইপের? জংলা কবুতর। ভক্তরা ছাড়ে আর এখানে থাকে। ও ভক্ত, মানে ভক্তরা যার যার মতো কবুতর এসে থাকে, ওরা এক জায়গায় ওরা দূরে থেকে নিয়ে আসলে এখানে থাকে। আর যারা দাঁড়াতে দেয় দাঁড়াতে কিনে দেবো। ও আর দূর দূরান্ত যারা আসে নিয়ে, হ্যাঁ, তারা এখানে ছাড়ে, এখানে থাকে, এখানেই বাসে, এখানে মরে, এখানে সব কিছু। মানে যায় না। না না। আচ্ছা, আর খাবার শালাটা কোন পাশে ছিল? ওই পাশে না? আর শ্মশানটা ওই পাশে? আচ্ছা, এটি ঢাকা চিটাং রোড থেকে কত কিলোমিটারের ভিতরে হবে? এটি খাবারশালা। এই যে, আচ্ছা, ঢাকা চিটাং রোড থেকে এটা কত কিলো হবে? 10 কিলো না বেশি হবে? যাত্রাবাড়িতে এখানে 20 কিলো। ওই বিশ্ব রোড থেকে? যাত্রাবাড়ি যাত্রাবাড়ির কথা বলিনি আমি, বলেছি এই যে মেইন রোড, যে মোগরা নাকি ওখান থেকে? হ্যাঁ, মোগরাপাড় থেকে। আচ্ছা, 10 কিলো। আর 10 কিলোর ভিতরেই সোনাগার মোগরাপাড় বিশ্ব রোডে একটি স্টপেজ রয়েছে। সেখান থেকে 10 কিলোমিটারের ভিতরেই আস্তে আস্তেই একেবারে মেঘনা নদীর পার ঘেঁষে রাস্তাগুলো খুবই সুন্দর এবং মনোহর। দৃশ্যগুলো একেবারে মানে অবারিত প্রাকৃতিক সৌন্দর্য। নদীর পাড়ে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের এই সাধু সন্ন্যাসী ইনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ব্রিটিশ ভারতে আর ওপার বাংলায়, এবং তারপরে বিভিন্ন পরিক্রমায় উনি আস্তে আস্তে এই বাংলায় এইখানে এসে থিতু হন। আর যে রাস্তাটি ধরে আসলাম এবং মেঘনা নদী চোখে পড়ল, প্রাকৃতিক সৌন্দর্যের কার্পণ্য নেই। আর তখন তো এগুলো আরও একেবারেই খুবই ভালো ছিল। আসলে নির্জনতা প্রিয় এলাকায় সাধু সন্ন্যাসীরা আসলে বেছে নেন, এটি সবসময় দেখা যায়। আচ্ছা, শ্মশানটা কোন পাশে? আর এটা হলো এমনি ঘাট না? আচ্ছা আচ্ছা, এখানে যে খেতে দেয়, কি কয় বেলা খেতে দেয়? 3 বেলা। কি কি খেতে দেয়? তোমার বিকাল 4টার থেকে শেষ হয়ে একটা মানে প্রসাদ তোমার। আচ্ছা, সকালে কি খেতে দেয়? ডাল, তারপর আলু ছানা আর সে সাদা। সকালে? আর বিকালে তোমার ওই যে সবজি, তারপরে। আচ্ছা, এটার তো দাম আছে? অবশ্যই দাম ছাড়া যার কাছে টাকা নেই। এমনি মাপে 1 টাকাও লাগছে। 4 টাকা লাগে না, লোকাল খাবার দায়িত্ব রাখে। আচ্ছা, কিন্তু সেই খাবারও ভালো, খারাপ না? এটাও ভালো। মানে এটা দেখা গেল যে একজন এখন মুসলমান মানুষই ক্ষুধার্ত আছে, সেও খাইতে পারে। হিন্দু না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, সবাই খাবে। হ্যাঁ, এক সময়। আচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন? আশেপাশেই? আমাদের বাড়ি নাটোরে, রাজশাহী নাটোর। নাটোরে। আর উনি? ওই তো বগুড়া, একই জেলার। ও, আপনারা হিন্দু ধর্মাবলম্বী? না মুসলমান ধর্ম। মুসলমান ধর্মাবলম্বী। আচ্ছা, বুঝতে পারছি। আমরা আসছিলাম যে ওখানে একটা মাজার আছে, মাজারে ওইখানে আসছিলেন? এই পাশেই? ও, তারপরে এখানে আসছেন। এখানে থাকবেন আজকে? না, আমরা মাজারে থাকবো। এখানে ভিতরে থাকতে দেয় না। ভিতরে তো থাকতে দেয় না। ও, এইটার ভিতরে রাত্রে থাকতে দেয় না। আর থাকতে দিলে না, রাত্রে থাকতে দেয়। ওই যে অতিথিশালা যদি কেউ থাকে, ওখানে থাকার ব্যবস্থা ওখানে আছে। তাও ইয়ে দিতে হয়, ওই আপনার আইডি মাইডি দিতে হয়। হ্যাঁ, দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। আর মোটামুটি। আচ্ছা, আপনাদের বাড়ি এই এলাকায়?
আপনাদের বাড়ি কি এই এলাকায়? হ্যাঁ, আপনার বাড়ি এখানে? আপনি আপনি কি হিন্দু ধর্মাবলম্বী না মুসলমান? আচ্ছা, আমি এর আগেও দেখেছি, আমি আজকে জিনিসটা জিজ্ঞেস করতেছি আর কি। এখানে তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তো বলেই বাবা বলে আর কি, বাবা লোকনাথ ব্রহ্মচারী। আর যারা মুসলিম ধর্মাবলম্বী তারাও বলে এই অঞ্চলের, নাকি? যারা মুসলমান তারাও বলে বাবা করেই বলে, নাকি? আচ্ছা, এটা মানে সম্মান এবং এটা কি কি কারণে? এটা তেনে এনে বইছে, ইন্ডিয়ার তেনে ইয়া কচু খেতে তেনে এনে বইছে, অনেক জায়গা ঘুরছে, ঘুরে টিরে এনে বাড়ি দিয়ে এনে বইছে। আচ্ছা, তার মানে এখানে ইনি যখন ছিলেন বা উনি যখন বেঁচে ছিলেন, মানে তখন তো এগুলো ঝোপ জঙ্গল ছিল মনে হয়। হ্যাঁ, জঙ্গলে এনে অনিছে, ওই যে তেঁতুল গাছ আছে না, হ্যাঁ। এনে নাম উঠাইছে, এটা এনে হুসকিনে ছিল। আচ্ছা, এই ঝোপ জঙ্গলের ভিতরে সে ধ্যান জ্ঞান করতো আর কি। আচ্ছা, আর উনি হয়তো ধর্মমত পার্থক্য করতো না, ওনার কাছে হিন্দু মুসলমান সবাই আসতো। আচ্ছা আচ্ছা, আর ওনার এমনি কেরামতির কথাও কি জানা যায় যে ওনার কিছু? না না, এটা আমরা জানি। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু ওনাকে সব ধর্মের লোকে শ্রদ্ধা করতো, ওনার আচার আচরণটা ওরকমই ছিল, কথা ঠিক। হ্যাঁ। যার জন্য এই অঞ্চলে মানুষ ধর্ম দেখে না, ধর্মবর্ণ মুসলিমরাও বাবাই বলে আর কি, নাকি? বাবা লোকনাথ। আচ্ছা, ঠিক আছে। শুনতে পেলেন, আসলে মানুষ ভক্তি শ্রদ্ধা থাকলে তিনি যে ধর্মেরই হয়ে থাকেন সেই শ্রদ্ধাটুকু ভক্তিটুকু দিতে আসলে মানুষ কার্পণ্য করে না, কার্পণ্য করার কথা না। এই যে মশারি নেটের মতো ভিতরে গাভী গরু দেখতে পাচ্ছি, গরু, এগুলো সম্ভবত এই আশ্রমের দুধকেন্দ্রিক যে খাদ্য খাওয়া প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মেটানো হয়। আচ্ছা, হ্যালো ভাই, এই যে আপনাদের বাড়ি এলাকায়, আচ্ছা, যে গরু যে পালে, এটা কি এখানে যে দুধ হয় না, এটা কি এই যে খাদ্যটাতে ভিতরে দুধ কেন্দ্রে খাদ্য খাবার, নাকি দুধ বিক্রিও করে আশ্রম? না না, আসলে যে পায়েস টায়েস করে এগুলো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা শ্মশানঘাট। এই আশ্রমটির সাথে শ্মশান রয়েছে। আচ্ছা, শ্মশানের ইটি কোন পাশে? শ্মশানের যে চিতা, ওটি কোন পাশে আছে? এখানে শ্মশানের যে চিতা সেটা আছে এখানে? ওই যে দুটো, ওই যে ওখানে কি এখনো দাহ করা হয়? না না না, পরে চাইলে ও, না চাইলে যে কেউ দাহ করতে পারে এখানে হিন্দু? আচ্ছা, আচ্ছা, এই যে এই অংশটিতে শ্মশান রয়েছে। এই পাশ দিয়ে একটি নদী। এই যে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের শ্মশান, এগুলো একেবারেই ভঙ্গুর এই অবস্থায় ছিল, আমি এর আগে দেখেছি। তো এগুলো প্রচুর সংস্কার করা হয়েছে। দেখতে পাচ্ছি এটা স্নানঘর, স্নানাগার। আচ্ছা, এই একটি চিতা, দুইটি চিতা রয়েছে এখানে। তো
আসলে মানুষ ভালো মন্দ মিলেই আসলে ভালো যেটি সেটি সবসময় ভালো, মন্দ যেটি সেটি সবসময় মন্দ। সব ধর্ম সব বক্তব্যই তাই। তো একজন লোক দেন, একজন লোক দিলে আমি শেখ মোহাম্মদ রেজানুল হক সেনা। আমাদের ঘুনের কুটি চ্যানেল ফেসবুকে বাংলায় ঘুনের কুটি লেখে অথবা ইংরেজিতে অলমোস্ট ফেলিং এ পার্ট, আর ইউটিউবে ইংরেজিতে ঘুনের কুটি লেখে। আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম হতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।